হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইপাঠশালা স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা বহুভুজ বা পলিগনের যে অন্তঃকোণ এবং বহিঃকোণ আছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা এই ভিডিওতে দেখব যে একটা বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি এবং বহিঃকোণগুলির সমষ্টি আমরা কি করে বের করতে পারি এবং সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ এবং প্রতিটি বহিঃকোণের মান কত হয়। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি যে আমরা আগে জানি যে বহুভুজ কাদেরকে বলা হয়। দেখো, বহুভুজ কথাটার মধ্যেই আছে বা পলিগন যেটাকে বলা হচ্ছে যার অনেকগুলি বাহু আছে। তো সেরকম অনেকগুলি বাহু যেটা আমরা চতুর্ভুজ থেকে শুরু করতে পারি, যেমন চতুর্ভুজের 4টি বাহু থাকে, পঞ্চভুজ যার 5টি বাহু থাকে, এবং ষড়ভুজ যেটাকে হেক্সাগন বলা হয় যার 6টি বাহু থাকে, সপ্তভুজ যেটাকে হেপ্টাগন বলা হয় 7টি বাহু, অক্টাগন বা অষ্টভুজ, এইভাবে নবমভুজ এবং দশভুজ এরকম থাকে। কিন্তু সেগুলোকে আমরা কি বলি, জেনারেলি বলি বহুভুজ। এই বহুভুজের ক্ষেত্রে আমি এখানে উদাহরণ হিসাবে বহুভুজ কয়েকটি এঁকে রেখেছি বোঝানোর সুবিধার্থে। তো এটা জেনারেলি 1, 2, 3, 4, 5, 6, যেহেতু এই বহুভুজটা 6টা বাহু আছে তাহলে এই বহুভুজটা ষড়ভুজ বা এটাকে কি বলা হবে, ষড়ভুজ বা হেক্সাগন। ঠিক আছে, এটাকে বলা হবে এটাকে আমরা বলতে পারি ষড়ভুজ বা হেক্সাগন। এবার দেখো, এটাও কিন্তু 6টা বাহু দেওয়া আছে। এই 6টা বাহু থাকলে এটাকে বলা হবে, আমরা বলতে পারি ষড়ভুজ বা হেক্সাগন। এটাকে 1, 2, 3, 4, 5, 5টা বাহু আছে, এটা হচ্ছে পঞ্চভুজ। ঠিক আছে, এরকম কতগুলি বাহু থাকতে পারে একটা বহুভুজের? একটা বহুভুজের যতগুলো বাহু আমরা নিতে পারি ততগুলোই বাহু থাকতে পারে, কিন্তু একটা সময় গিয়ে এই বহুভুজগুলোর বাহু যদি আমরা অসংখ্য করে দিই তাহলে কিন্তু সেটা একটা বৃত্তে পরিণত হয়ে যাবে বা সার্কেলে পরিণত হয়ে যাবে। যদি কোনো বহুভুজ নিয়ে আমরা আলোচনা করি, সেই বহুভুজের আমরা জানি যে কোনো চতুর্ভুজ বা ত্রিভুজের অন্তঃকোণ থাকে এবং বহিঃকোণ থাকে, সেরকম বহুভুজেরও অন্তঃকোণ এবং বহিঃকোণ আছে। এবার জেনারেলি কোনো ত্রিভুজের কোনো বহুভুজের অন্তঃকোণ কোণগুলি, অন্তঃকোণ কথাটার মধ্যেই আমরা বুঝতে পারি অন্তঃকোণ মানে হচ্ছে ভেতরের দিকের কোণ, যেগুলো কোথায় আছে, ভেতরের দিকে আছে। তাহলে এইটা একটা অন্তঃকোণ, এই যে বি একটা অন্তঃকোণ, সি একটা অন্তঃকোণ, ডি একটা অন্তঃকোণ, ই একটা অন্তঃকোণ, এফ একটা অন্তঃকোণ। তাহলে আমরা দেখলাম একটা ষড়ভুজ বা হেক্সাগনের ক্ষেত্রে যার বাহু সংখ্যা 6, তার ক্ষেত্রে কয়টা অন্তঃকোণ আছে? 6টা অন্তঃকোণ আছে। এবং অন্তঃকোণের যে কোনো একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি, আমরা এ বি বাহুকে বর্ধিত করেছি, যদি বিসি বাহুকে ওইদিকে বর্ধিত করতাম তাহলে আমি এই বি কোণের বহিঃকোণ পেতাম। ঠিক আছে, তো আমি যেহেতু এ বি বাহুকে এদিকে বর্ধিত করেছি তাহলে আমি বহিঃকোণটা কোনটা পাচ্ছি, সেটা পাচ্ছি হচ্ছে এইটা বি কোণের বহিঃকোণ, বি অন্তঃকোণের এটা হচ্ছে বহিঃকোণ। ঠিক আছে, এবং এই যে বিসি বাহুকে বর্ধিত করার ফলে সি অন্তঃকোণের বহিঃকোণ পেলাম, সিডি বাহুকে বর্ধিত করার ফলে ডি অন্তঃকোণের আমরা বহিঃকোণ পেলাম, এবং ডি বাহুকে বর্ধিত করার ফলে ই অন্তঃকোণের আমরা বহিঃকোণ পেলাম, এ এফ বাহুকে বর্ধিত করার ফলে আমরা এফ অন্তঃকোণের বহিঃকোণ পেলাম। তাহলে আমরা দেখলাম যে প্রতিটি যে অন্তঃকোণ আছে সেই অন্তঃকোণের ক্ষেত্রে, এবং আরেকটা বলছি আমরা এই অন্তঃকোণের যদি এবি বাহুকে আমরা বাঁ দিকে লেফট হ্যান্ড সাইডে বর্ধিত করি বা এক্সটেন্ড করি তাহলে আমরা পাবো এ বহিঃকোণ। এখান থেকে আমরা দেখলাম প্রতিটা অন্তঃকোণের জন্য একটা করে বহিঃকোণ আছে। তাহলে আমরা বলতে পারি যদি বহুভুজের সংখ্যা বাহুর সংখ্যা 6 হয় তাহলে 6টি অন্তঃকোণ এবং 6টি বহিঃকোণ পাওয়া যাবে, এক্সটেরিয়র অ্যাঙ্গেল পাওয়া যাবে। যদি পঞ্চভুজ হয়, যদি বাহু সংখ্যা 5 হয় তাহলে 5টি অন্তঃকোণ পাবো এবং 5টি বহিঃকোণ পাবো। যদি ত্রিভুজ হয় তাহলে 3টি বহিঃকোণ পাবো, 3টি অন্তঃকোণ পাবো। যদি চতুর্ভুজ হয় তাহলে 4টি অন্তঃকোণ, 4টি বহিঃকোণ পাবো। এবং যদি তার হয়, যদি n সংখ্যক হয় তাহলে n সংখ্যক আমরা অন্তঃকোণ পাবো এবং n সংখ্যক আমরা বহিঃকোণ পাবো, যেখানে n হচ্ছে বহুভুজের বাহু সংখ্যা। এটা আমাদের কাছে ক্লিয়ার। এবার যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি, এই যে বহুভুজের অন্তঃকোণ যেটাকে আমরা বলতে পারি এফ এ বি, এবং এই যে কোণটা এফ এ, যদি এটাকে আমি নাম দিই এক্স, তাহলে দেখো এই যে দুটো কোণ, এই দুটো কোণ এই এক্স বি সরলরেখার উপর এফ এ দণ্ডায়মান রশ্মি হওয়ার ফলে
এই দুটো সন্নিহিত কোণ তৈরি হয়েছে। তার মানে এই যে অন্তঃকোণটা এবং এই যে বহিঃকোণটা, এই দুটোর যোগফল সবসময় কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে একটি অন্তঃকোণ একটি বহিঃকোণের যোগফল যেভাবেই আমরা বহুভুজ আঁকি না কেন, তার ভ্যালু কত হবে? তার সমষ্টি কত হবে? তার সমষ্টি 180 ডিগ্রি হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবং প্রত্যেক ক্ষেত্রে তুমি সেটাকে যাচাই করতে পারো। এখানে দেখো, এখানে আমাদের টোটাল এ বি সরলরেখা, যদি আমি এটাকে ওয়াই দিই তাহলে আমরা দেখছি এ ওয়াই একটা সরলরেখা, তার উপর বি সি দণ্ডায়মান রশ্মি, ফলে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হলো, সেটা হচ্ছে সি বি এ এবং সি বি ওয়াই। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে একটি অন্তঃকোণ বা ইন্টারনাল অ্যাঙ্গেল প্লাস একটি বহিঃকোণ যেটাকে আমরা ইংলিশে বলি এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এই দুটো সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়, বা আমরা বলতে পারি দুই সমকোণ। যেহেতু প্রত্যেকটা সমকোণ সমান সমান 90 ডিগ্রি, তাহলে আমরা 180 কে বলতে পারি দুই সমকোণ। ওকে, এবার দেখো, এটা তো একটা অন্তঃকোণ একটা বহিঃকোণ। এবার যদি আমি চাই যে টোটাল আমার অন্তঃকোণের মান কত সেটা বের করতে এবং টোটাল বহিঃকোণের মান কত, তাহলে কিন্তু আমাদের আরেকটা জিনিস দেখতে হবে খুব ভালোভাবে। ঠিক আছে, দেখো কি জিনিস দেখতে হবে আমাদের? দেখতে হবে, দেখো আমি এখানে ষড়ভুজ এঁকেছি, এখানে একটা পঞ্চভুজ এঁকেছি। ষড়ভুজ মানে যার বাহু সংখ্যা 6 এবং পঞ্চভুজ মানে যার বাহু সংখ্যা 5। আমি একটি জ্যামিতিক চিত্রের মাধ্যমে বা জিওমেট্রিক্যাল ডায়াগ্রামের মাধ্যমে আমরা এর অন্তঃকোণের সমষ্টি বের করব। বোঝা গেছে? কি করে বের করা যায়? যদি আমরা ভালো করে দেখি, আমরা এটাকে যদি নাম করি বি সি ডি ই এফ, তাহলে দেখো এ বি একটা বাহু, বিসি একটা বাহু, সিডি একটা বাহু, ইডি একটা বাহু, ইএফ একটা বাহু, এফ এ একটা বাহু, এবং এ বি সি ডি ই আলাদা আলাদা বিন্দু, প্রত্যেকেই কিন্তু এক একটা কৌণিক বিন্দু। ওকে, যদি আমরা যে কোনো অন্য বিন্দুকে যুক্ত করি, তাহলে এ থেকে সি যুক্ত করলাম, এ থেকে ডি যুক্ত করলাম, এ থেকে ই যুক্ত করলাম, এ থেকে এফ যুক্ত করলাম এবং এ থেকে বি যুক্ত ওই তো আছে সেটা করলাম। তাহলে দেখো আমরা কতগুলি ত্রিভুজ পাচ্ছি। এখানে কটা পাচ্ছি? একটা, দুটো, তিনটে, চারটে। আমাদের টার্গেট কি? আমরা কি করতে চাইছি? আমরা চাইছি যে এই যে এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ, ই কোণ, এফ কোণ, এই টোটাল কোণের সমষ্টি কত আমরা সেটা বের করতে চাইছি। মানে এই যে 6টি অন্তঃকোণ আছে, এই অন্তঃকোণের সমষ্টি কি হবে। তার ফলে আমি এই যে এসি, এডি, এই এগুলো যুক্ত করার ফলে আমি কতগুলি এখানে ত্রিভুজ পেলাম। এ বি সি একটা ত্রিভুজ পেলাম, দেখো এ সি ডি একটা ত্রিভুজ পেলাম, এ ডি ই একটা ত্রিভুজ পেলাম, এ এফ ই একটা ত্রিভুজ পেলাম। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে ত্রিভুজ পেলাম। আমার বাহু সংখ্যা ছিল কয়টা? 6গুলি কম পেলাম, দুটো কম পেয়েছি। এবং পঞ্চভুজের ক্ষেত্রে যদি আমরা দেখি, যদি ওই একইভাবে যাই, একটা, দুটো, তিনটে, পঞ্চভুজ মানে 5টি বাহু, এবং আমরা ত্রিভুজ পাচ্ছি 3টে, কটা কম পাচ্ছি? 2টো। যদি এইভাবে যাই আমরা, তাহলে যদি আমরা n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ নিই, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রে আমাদের ত্রিভুজ কয়টি হবে? ত্রিভুজ সংখ্যা হবে যেটা ভেতরে উৎপন্ন হচ্ছে n-2 এতটি। বোঝা গেল n-2টি কেন? দেখো 6টির ক্ষেত্রে যখন ষড়ভুজ ছিল, ষড়ভুজের ক্ষেত্রে বাহু সংখ্যা ছিল 6, ত্রিভুজ পেয়েছি 4টি। পঞ্চভুজের ক্ষেত্রে 5টি বাহু সংখ্যা ছিল, ত্রিভুজ পেয়েছে 3টি ভেতরের দিকে, 1 2 3। তার মানে এইভাবে যদি যাই, আমরা যদি 7টি বাহু নিতাম তাহলে ত্রিভুজ পেতাম কয়টি? 2টি কম, 5টি। যদি 8টি নিই তাহলে পাবো 6টি। এইভাবে যদি আমরা n সংখ্যক নিই, যদি আমরা মনে নিই যে n মান আমরা জানি না n এর মান কত হবে, দ্যাট মে বি 5 6 7, যেটা আমাদের দরকার সেটা হবে, সেটা আমরা বসাতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ত্রিভুজ পাবো কয়টি? n-2টি। এবার কথা হচ্ছে কেন আমরা এটা করলাম, ত্রিভুজটা বের করলাম। দেখো আমাদের টার্গেট ছিল এই অন্তঃকোণের সমষ্টিগুলো বের করার,
এই ক্ষেত্রে যখনই আমরা ত্রিভুজ পেয়ে গেলাম, আমরা জানি প্রত্যেকটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তার মানে যে এখানে যে 4টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে তার ফলে ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি হবে 2 সমকোণ। তাহলে 4টি এরকম ত্রিভুজ আছে, তাহলে হয়ে যাবে 8 সমকোণ। 8 সমকোণ, বা এটাকে যদি আমরা 90 দিয়ে গুণ করি তাহলে হবে 720 ডিগ্রি। এবার পঞ্চভুজের ক্ষেত্রে কত হবে? দেখো 3 × 2 সমকোণ। 3টে ত্রিভুজ আছে এবং প্রত্যেকটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ, তাহলে হয়ে যাবে 6 সমকোণ। এরকম একইভাবে n-2টি ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের কোণের পরিমাপ কত হবে? কোণের পরিমাপ কত হবে? কোণের পরিমাপ মোট কত হবে? দেখো প্রত্যেকটি কোণের পরিমাপ 2 সমকোণ, তাহলে n-2টি আছে, 2 × n-2 এত সমকোণ। ওকে, তাহলে আমরা বলতে পারি সুতরাং n সংখ্যক বহুভুজের n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি কত হবে? সমান সমান 2 × n-2 সমকোণ। ওকে, 2 × n-2 সমকোণ। এবার দেখো প্রত্যেকটি অন্তঃকোণ এবং প্রত্যেকটি বহিঃকোণের সমষ্টি কত? 2 সমকোণ। তাহলে একটি অন্তঃকোণ ও একটি বহিঃকোণের সমষ্টি যদি 2 সমকোণ হয়, তাহলে nটি অন্তঃকোণ ও nটি বহিঃকোণের সমষ্টি কত হবে? বহিঃকোণের সমষ্টি 2n সমকোণ। 2n সমকোণ। কত সমকোণ? 2n সমকোণ। এবার দেখো এই যে 2n সমকোণ, 2n সমকোণটা হলো টোটাল nটি অন্তঃকোণ এবং বহিঃকোণের সমষ্টি। তার মানে ভেতরের, আমি যদি ষড়ভুজটা ধরে নিই এবং আমরা যদি ষড়ভুজটা দেখি, তাহলে টোটাল 6টি কোণের 6টি অন্তঃকোণ প্লাস 6টি বহিঃকোণের সমষ্টি হচ্ছে 2n সমকোণ। 2n সমকোণ। তাহলে মোট যতগুলি কোণ আছে এখানে 6 6 12টি, এই 12টি কোণের সমষ্টি যদি আমি n = 6 ধরি, তাহলে কত হবে? 2n সমকোণ বা 2 × 6, তার মানে কত? 12 সমকোণ। ওকে, তো n সংখ্যকের ক্ষেত্রে আমরা করছি, যেহেতু আমরা সূত্র এস্টাবলিশ করতে চাইছি সেটা, আর আমরা পেলাম n সংখ্যক যদি কোনো বহুভুজ থাকে তাহলে তার অন্তঃকোণের সমষ্টি হয় 2 × n-2 সমকোণ। এই সূত্র দিয়ে আমরা যদি n এর মান বসাই, আমরা যদি ধরে নিই পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, যেটাই আমরা ধরি না কেন, সেই n এর মান সেটা যদি এখানে পুট করি, তাহলে কিন্তু আমরা সেই সংখ্যক বা সেই অষ্টভুজের বা ষড়ভুজের বা পঞ্চভুজের আমরা কিন্তু অন্তঃকোণের সমষ্টি পেয়ে যাব। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে যে এই দুটো আমরা কি বের করলাম? এই দুটো বের করলাম কি, একটা সূত্র আমরা পেলাম 2 × n-2 সমকোণ। যদি এটাকে ডিগ্রিতে নিতে হয় তাহলে আমরা কি করব? তাহলে আমরা যেহেতু সমকোণ আছে, এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি, তাহলে আমরা এটাকে গুণ করে দেবো 90 ডিগ্রি দিয়ে, তাহলে আমরা ডিগ্রিতে পেয়ে যাব। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এখানে সমকোণে আছে, তাহলে একটা সমকোণ সমান সমান 90 ডিগ্রি, তাহলে 2 × n-2 × 90, তাহলে 90 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখো nটি অন্তঃকোণ এবং nটি বহিঃকোণের সমষ্টি 2n। তাহলে এই দুটো রিলেশনশিপ থেকে একবার এটা থেকে এবং এইটা থেকে আমরা কি করতে পারি? আমরা বের করতে পারি, দেখো এখানে nটি অন্তঃকোণের সমষ্টিও আছে, nটি বহিঃকোণের সমষ্টিও আছে, আর এখানে শুধু n সংখ্যক বাহুভুজের বা nটি অন্তঃকোণের সমষ্টি দেওয়া আছে। তাহলে যদি আমরা 2n থেকে এইটা বিয়োগ দিয়ে দিই, তাহলে আমরা পাবো, আমাদের কাছে পড়ে থাকবে nটি বহিঃকোণের সমষ্টি। তার মানে আমরা বহুভুজের যে বহিঃকোণগুলির সমষ্টি কত হবে তার একটা সূত্র বা মান পেতে পারি। ঠিক আছে, তাহলে আমরা লিখবো সুতরাং n সংখ্যক বহুভুজের বহিঃকোণের সমষ্টি
বহিঃকোণের সমষ্টি কত হবে? দেখো n সংখ্যক বহুভুজের বহিঃকোণের সমষ্টি এখানে কত আছে, এখানে টোটালটা কত আছে, এখানে nটি অন্তঃকোণও আছে, nটি বহিঃকোণও আছে, মানে দুটো কোণ, টোটাল 12টা কোণের সমষ্টি আছে। আর এখানে টোটাল 6টা কোণের সমষ্টি আছে, যে 6টা কোণ অন্তঃকোণের সমষ্টি। বোঝা গেল? যদি আমরা n সমান সমান 6 ধরি, এখানে কিন্তু বুঝতে হবে। তো n সংখ্যক বহুভুজের বহিঃকোণের সমষ্টি কি হবে? এখানে যেহেতু 12টি আছে, তাহলে 2n মাইনাস আমরা অন্তঃকোণের সমষ্টিটা বিয়োগ দিয়ে দেবো, তাহলে আমাদের পড়ে থাকবে শুধু nটি বহিঃকোণের সমষ্টি। তাহলে 2 ইন্টু n মাইনাস 2, ওকে, এত সমকোণ হবে। এখানে সমকোণ ছিল বলে আমরা সমকোণের মানটা নিয়েছি। তাহলে 2n মাইনাস 2n প্লাস 4, দেখো 2n 2n ক্যান্সেলড আউট হয়ে যাবে, ফলে আমাদের থাকছে 4 সমকোণ। এবং এইটা মাথায় রাখবে বা 360 ডিগ্রি, যে কোনো বহুভুজের যে n সংখ্যক বহুভুজ মানে যে কোনো সংখ্যক বাহু সম্পূর্ণ বহুভুজের বহিঃকোণের সমষ্টি সবসময় কত হয়? 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি বা 4 সমকোণ। এবার দেখো এই সূত্রগুলি থেকে আমরা কি বের করতে পারি? আমরা বের করতে পারি, দেখো n সংখ্যক বহুভুজের অন্তঃকোণের সমষ্টি দেওয়া আছে এবং n সংখ্যক বহুভুজের বহিঃকোণের সমষ্টি, আমরা দুটো সূত্র পেলাম। ওকে, তাহলে আমরা একটা সূত্র পেলাম যেটা হচ্ছে n সংখ্যক বহুভুজের অন্তঃকোণের সমষ্টি এবং n সংখ্যক বহুভুজের বহিঃকোণের সমষ্টি। আমরা দুটো সূত্র পেয়েছি। n বহুভুজের অন্তঃকোণের সমষ্টি, সমান সমান আমরা পেয়েছি 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ, বা এটাকে যদি আমরা ডিগ্রিতে প্রকাশ করি তাহলে হয়ে যাবে 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। ওকে, ডিগ্রিতে কেন? সমকোণ সমান সমান 90 ডিগ্রি, তাই। এবং আমরা পেলাম, এবং আর একটা সূত্র আমরা পেলাম, এটা 1 নম্বর, এবং 2 নম্বর সূত্রটা পেলাম n সংখ্যক বহুভুজের বহিঃকোণের সমষ্টি সব ক্ষেত্রে একই থাকে। বহিঃকোণের সমষ্টি কত? বহিঃকোণের সমষ্টি 4 সমকোণ বা 360 ডিগ্রি। ওকে, 4 সমকোণ বা 360 ডিগ্রি। এবার এখান থেকে যদি আমাদের বহুভুজটা, এই যে বহুভুজ আছে, এই বহুভুজটা বলে দেয় সুষম বহুভুজ বা রেগুলার পলিগন, যদি বলে দেয় এটা সুষম বহুভুজ বা রেগুলার পলিগন, এই পলিগনটা যদি বলে দেয় রেগুলার পলিগন, তাহলে রেগুলার পলিগনের প্রপার্টিজ কি আছে? সমান হয়, দেখো, তাহলে তাদেরকে বলা হয় সুষম বহুভুজ। তার মানে এই যে বহুভুজটা আছে, এই যে ষড়ভুজটা আছে, এই ষড়ভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হতে হবে, তাহলে কিন্তু এটাকে আমরা বলবো সুষম ষড়ভুজ। তাহলে সুষম ষড়ভুজের ক্ষেত্রে বা সুষম বহুভুজের ক্ষেত্রে যদি আমরা সুষম বহুভুজ পাই, তাহলে আমরা কিন্তু প্রত্যেকটি অন্তঃকোণের মান বা প্রত্যেকটি বহিঃকোণের মান সমান পাবো, এবং সেটা আমরা সূত্র আকারে প্রকাশ করতে পারি। তাহলে এই ক্ষেত্রে প্রতিটি অন্তঃকোণ হবে কত? প্রতিটি অন্তঃকোণ হবে সমান সমান 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। এটা আমি একটু মুছে দিই, নাহলে ডিস্টার্বিং হবে। 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি ডিভাইডেড বাই n। ওকে, এটা হচ্ছে প্রতিটি অন্তঃকোণ যদি সুষম বহুভুজ হয়। তাহলে সুষম বহুভুজ, এইটা ষড়ভুজটা যদি সুষম বহুভুজ হয়, তাহলে আমি শুধুমাত্র n এর জায়গায় 6 বসিয়ে আমরা কিন্তু প্রতিটি অন্তঃকোণের মান পেয়ে যাব। মানে এই যে এই কোণটার মান কত সেটা আমরা পেয়ে যাব, এই কোণটার মান পেয়ে যাব, এই কোণটার মান পেয়ে যাব। এটা কিন্তু শুধুমাত্র রেগুলার পলিগনের ক্ষেত্রে। যদি বিষম বাহু বহুভুজ হয় বা বিষম বহুভুজ হয় তাহলে কিন্তু পাবো না, বা ইরেগুলার পলিগনের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। ওকে, সুষম বহুভুজ বা রেগুলার পলিগনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবং যদি আমরা এর প্রতিটি বহিঃকোণ বের করতে চাই, সেটাও আমরা ইজিলি বের করতে পারবো। প্রতিটি বহিঃকোণের সূত্র জেনারেলি হয়ে যাবে কত? টোটাল বহিঃকোণ কত? টোটাল বহিঃকোণ 360। তাহলে nটি বহিঃকোণের যে সমষ্টি সেটা হচ্ছে 360। তাহলে একটি বহিঃকোণের সমষ্টি কত? বহিঃকোণ কত হবে? 360 বাই n। তাহলে আমরা দেখো এই ভিডিওতে
এই টোটাল জিনিসটা করার ফলে তোমরা আরেকবার ভিডিওটা দেখবে, কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের মধ্যে দিয়ে সেটাকে ক্লিয়ার করে দেওয়ার। কিন্তু আরেকবার আমরা রিক্যাপ করি, দেখো যে কোনো n সংখ্যক বহুভুজের অন্তঃকোণের সমষ্টি জেনারেলি কত হয়? অন্তঃকোণের সমষ্টি 2 × n-2 সমকোণ, বা যেটাকে আমরা বলতে পারি 2 × n-2 × 90 ডিগ্রি, যদি ডিগ্রিতে প্রকাশ করতে চাই। এবং 2 নম্বর সূত্র আমরা যেটা পেলাম, n সংখ্যক বহুভুজের বহিঃকোণের সমষ্টি সব রকম যত সে n সংখ্যক হোক, সেটা ষড়ভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে, সেটা অক্টাগন হতে পারে, নোনাগন হতে পারে, হেপ্টাগন হতে পারে, হেক্সাগন হতে পারে, সবের ক্ষেত্রে কিন্তু বহুভুজের বহিঃকোণের সমষ্টি হবে 360 ডিগ্রি বা 4 সমকোণ। এবং যদি আমরা সুষম বহুভুজ পাই, সেক্ষেত্রে আমরা প্রতিটি অন্তঃকোণ এবং প্রতিটি বহিঃকোণের মানও বের করতে পারি, যার সূত্র হচ্ছে 2 × n-2 × 90/n, প্রতিটি অন্তঃকোণের সূত্র, এবং প্রতিটি বহিঃকোণের সূত্র 360/n।